হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ কষে দেখি 8 তার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কিছু প্রশ্ন করব। তা শুরু করা যাক। দেখো 21 পেজ 148। 21 যেটা বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, ঠিক আছে, এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা চেয়েছে। তাহলে আমরা স্তম্ভের ভূমির ব্যাসার্ধ ধরে নিই। স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা এইচ মিটার। সুতরাং কি কি বলে দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত? ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, এত বর্গমিটার। স্তম্ভের আয়তন সেটাও বলা আছে, সেটা কত? পাই আর স্কোয়ার এইচ মিটার কিউব। শর্তানুসারে 2 পাই আর এইচ ইকুয়ালস টু কত দিয়েছে? 264। এটা ইকুয়েশন 1। আর পাই আর স্কোয়ার এইচ আয়তনটা ওরা দিয়েছে 924, এটা ইকুয়েশন 2। আমাদের আর বার করতে হবে, তাই ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করে দিই, হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়ালস টু 924 ডিভাইডেড বাই 264। দুটো ইকুয়েশন ভাগ করা মানে বামপক্ষ ভাগ বামপক্ষ ইকুয়ালস টু ডানপক্ষ ভাগ ডানপক্ষ। এখান থেকে দেখো সিম্পলিফাই করলে একটা আর কেটে যায়, একটা এইচ কেটে যায়, একটা পাই কেটে যায়, তাহলে পড়ে থাকে আর বাই 2। এখানে দেখো 924 বাই 264 और r इक्वल्स टू যেটা আসবে 924 ইনটু 2 বাই 264। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 66, 11 দিয়ে কাটলে এটা 6, এটা 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 কে 11, 2 দিয়ে এটা 3, 3 দিয়ে এটা 7, তাহলে r ইকুয়ালস টু 7। তাহলে স্তম্ভের ব্যাসার্ধ কত? না 7 মিটার। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। চোঙের তো এখন ফর্মুলা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই মনে আছে, তাই আশা করি তোমরা এই ফর্মুলাগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আমরা কোশ্চেন নাম্বার 22 শুরু করি। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক, ঠিক আছে, হলে cr বাই v কত? তাহলে দেখো এখানে ধরে নাও ওরা এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতাটা ধরে নেওয়া যাক। ধরি উচ্চতা h একক। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল যেটা ওরা c দিয়ে লিখেছে সেটা হয়ে যাবে, ফর্মুলা কি? 2 পাই আর এইচ এত বর্গ একক। ব্যাসার্ধ তো আর আছে, আয়তন
যেটা আমরা ভি দিয়ে ডিনোট করব, ওরা ভি দিয়ে ডিনোট করেছে। আয়তন হচ্ছে ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ ঘনক। আমাদের বার করতে হবে সিআর বাই ভি। সুতরাং সিআর বাই ভি কি হবে, সি এর মান কত, 2 পাই আর এইচ ইনটু আর ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এইচ। এইচ এইচ কেটে যায়, পাই পাই কেটে যায়, আর একটা দুটো, তার মানে এখান থেকে যেটা হবে এটা 2 হবে, আনসার 2 আসবে। আশা করি এটা বোঝা যাচ্ছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে আয়তন চেয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধ ধরে নাও, ধরি ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, উচ্চতা কত দিয়েছে, যেটা আমরা নরমালি এইচ দিয়ে ডিনোট করি, এটা দিয়েছে 14 সেন্টিমিটার। কি বার করতে বলেছে, ওরা বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আয়তন চেয়েছে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ এত সেন্টিমিটার স্কয়ার, 2 পাই মানে 22 বাই 7, আর তো অজানা, এইচ হচ্ছে 14, 7 দিয়ে এটা 2, তার মানে 4 ইন্টু 22 আর সেন্টিমিটার স্কয়ার। শর্তানুসারে ওরা এই ভ্যালুটা দিয়েছে 264, তাহলে আর হয়ে যাবে 264 বাই 4 ইন্টু 22, 11 দিয়ে গেলে 2 4, 11 দিয়ে 2, 2 দিয়ে গেলে 12, 4 দিয়ে গেলে 3, তাহলে r ইকুয়ালস টু 3। সুতরাং আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, পাই আর স্কয়ার এইচ, পাই মানে 22 বাই 7, আর মানে 3, দুটো আর হবে, আর স্কয়ার আছে, আর এইচ মানে 14, 7 দিয়ে এটা 2, 44 ইন্টু 9, 396 সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, আমরা এরপরে কোশ্চেন নাম্বার 4 এ যাব। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেয়া আছে, পরিধির অনুপাতও দেয়া আছে, ভূমির পরিধির অনুপাত, তাহলে তাদের আয়তনের অনুপাত চেয়েছে। আমরা একটা কাজ করি, ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটি উচ্চতা 1:2 দিয়েছে, তাহলে একটা x ও 2x এবং ব্যাসার্ধ R1 ও R2
ঠিক আছে, এখন ঠিক আছে। সুতরাং দেখো প্রথমটার পরিধি বৃত্তাকার 2πr হয়, 2πr1 বাই 2πr2, এটা হয়ে যাবে তোমার দেখো 3/4, 3:4 দেয়া আছে, তার মানে পরিধির অনুপাত দেয়া আছে 3/4, ঠিক আছে। সুতরাং ধরি ব্যাসার্ধ 3y ও 4y, ঠিক আছে। এত পর্যন্ত আয়তনের অনুপাত চেয়েছে। সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত প্রথম চোঙের ক্ষেত্রে πr²h, πr1², h কত দেয়া আছে x h2। আচ্ছা আমরা ব্যাসার্ধ তো ধরে নিয়েছি, আমরা ডাইরেক্ট বসাতে পারি। পাই আর হচ্ছে 3y² ইন্টু h হচ্ছে x ইস টু পাই 4y² ইন্টু 2x। একটু সিম্পলিফাই করলে এখান থেকে পাই ইন্টু 9y² ইন্টু x ডিভাইডেড বাই পাই ইন্টু 16y² ইন্টু 2x। x x কেটে যায়, y² কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে এখান থেকে আসে 9/32, অর্থাৎ 9:32। আশা করি এত পর্যন্ত বোঝা গেছে। দেখো লাস্ট অঙ্ক 5, আশা করি বুঝতে পারছো এটা। দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কি পরিবর্তন? তাহলে ধরি চোঙটি ব্যাসার্ধ 8 একক এবং উচ্চতা 8 একক। সুতরাং আয়তন πr²h ঘনমিটার। এটা দেখো একটু, আচ্ছা দেখো আয়তন πr²h ঘন একক, যদি কি বলেছে, যদি ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়, যদি ব্যাসার্ধ 50% হ্রাস করা হয় তবে নতুন ব্যাসার্ধ হবে, আগে কত ছিল আর মাইনাস আর এর 50%, আর এর 50% মানেই হচ্ছে আর মাইনাস r/2। আলটিমেটলি এটা লসাগু করলে r/2 একক হবে।
যদি উচ্চতা 50% বৃদ্ধি করা হয়, তবে নতুন উচ্চতা হবে, আগে ছিল h, এখন h এর 50% বাড়িয়েছে, ওই জন্য প্লাস হলো, মাঝখানে হ্রাস হয়েছিল এখানে মাইনাস, এখানে বৃদ্ধি মানে প্লাস। তাহলে h প্লাস h/2, এখান থেকে হয়ে যায় 2h প্লাস h, 3h/2 একক। সুতরাং নতুন আয়তন হবে পাই, আর এর জায়গায় r/2 বসবে, h এর জায়গায় 3h/2 ঘন একক। সিম্পলিফাই করলে পাই r² by 4 into 3h/2, মানে এখান থেকে হয়ে যাবে 3/8 পাই r²h ঘন একক। সুতরাং আয়তনের শতকরা কত পরিবর্তন, সুতরাং আয়তন হ্রাস পেয়েছে, কতটা হ্রাস পেয়েছে, আগে ছিল হচ্ছে পাই r²h, এখন 3/8 পাই r²h। এটা হয়ে যায় 8 পাই r²h মাইনাস 3 পাই r²h, হয়ে যাবে 5 পাই r²h/8 এত ঘন একক। সুতরাং পার্সেন্টেজ আয়তন বৃদ্ধি, আয়তন হ্রাস বেড়েছে 5 পাই r²h বাই 3 ডিভাইডেড বাই, আগে ছিল পাই r²h ইন্টু 100, করে দিলেই এটা বেরিয়ে যাবে। এখান থেকে দেখো পাই r²h পাই r²h কেটে যাবে, 5/3 ইন্টু 100 পার্সেন্টেজ, ঠিক আছে। এখান থেকে আসবে 500 যে দেখো এটা 5/8 ছিল, তাহলে 8 আসবে এখানে, 4 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটলে 2, 125/2%, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 2 দিয়ে 4, 62.5%। দেখো এটা বোঝা গেছে কিনা? আশা করি এই যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো সলভ করানো হলো, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এগুলো বাড়িতে অবশ্যই অভ্যেস করবে। নেক্সট ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মধ্যে এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা থাকবে, ঠিক আছে।